অন্য ছাত্রীদের উপস্থিত সংখ্যা কম থাকবে, সেদিনের জন্য তুমি স্কুলের ফিস 4 গুণ করে দেবে। তো তখন আর কিচ্ছু বলতে পারবে না, একেবারে চুপ হয়ে গেছে। হ্যাঁ, তবে তুমিও যদি সেই সঙ্গে একটু চুপ করতে, কাজটা এগোতো না। চাবিটা নাও, দরজাটা খুলে ঘরটা পরিষ্কার করো। এই কি বর্দি, আমার মুখের কথার জন্য কি কখনো হাতের কাজ আটকায়? গত পরশুদিন আমি কবিতা আবৃত্তি করে শোনাতে শোনাতে সারা ঘর ঝাড়ু দিইনি? ঝাড়ু দিয়েছো ঠিকই, কিন্তু সেদিন একটা কাঁচের গ্লাসও ভেঙেছো, মনে আছে? সে তো দেখো, বলো বীর বলো উন্নত মমশির বলতে গেলে তো একটু হাত পা নড়বে, তাই না? আমার আবৃত্তি দিদিমণি বলে, প্রণতি, যখনই আবৃত্তি করবি প্রাণ ঢেলে আবৃত্তি করবি। ওর জন্য আমার মাঝে মাঝে লাইন ভুলে গেলেও কবিতার ভাব সব সময় ঠিক থাকে। কবিতার ভাবটাই তো আসল, তাই না? এ কি বর্তি, আমি থাকতে তুমি তালা চাবি খুলছো? ওটা তো আমার কাজ, কোনো কাজই ছোট না। তুমি যেমন তোমার কাজ মন দিয়ে করো, আমি তেমন ভালোবেসে আমার কাজ করি। এই স্কুলের প্রতিটা ঘরের তালা আমি নিজের হাতে খুলি আর বন্ধ করি, এটাই আমার গর্ব। গত মঙ্গলবার ক্লাস 10-এর ঘর বন্ধ করা হয়নি ঠিকই, কিন্তু কনস্টেবলে তো তালা দিয়েছিলাম। আমি কি করে জানবো যে সেদিনের জন্য সেই হতচ্ছাড়া কুইলিটা ওই ঘরে ঢুকে বাচ্চা পেড়ে রেখে যাবে? 100 বার আমি তোমাদের বলেছি, এবার বিড়ালটাকে বার করো। তোমরা তো শুনবে কেন? সত্যি বল, সে তুমি বলছো বটে বর্দি, কিন্তু আমিও দেখেছি তুমি তোমার টিফিনের ভাত থেকে বাঁচিয়ে ওই কুইলিটাকে খেতে দাও। দিদি বাচ্চা দিয়েছে না, এই সময় তো একটু বেশি খাবারের প্রয়োজন হয় বইতে। তোমার সমস্যা হলো আমাদের সেক্রেটারি ম্যাডামকে নিয়ে। উনি তো বিড়াল পছন্দই করেন না। এইবারে যখনই আসেন ওকে দিয়ে আমার মাথা কাটছেন। কত সহ্য করা যায় বলো? একটা স্কুল চালানোর ঝামেলা, তারপরে সেক্রেটারি ম্যাডামের এই জ্বালাতো। সত্যি বল, তোমার অনেক চাপ। তাই তো আমি সবাইকে বলি, আমাদের এই বর্দির মতো মানুষ বলে এই স্কুল এতদিন চালিয়ে নিয়ে যাচ্ছে। অন্য কে হলে কবেই সন্ন্যাস নিয়ে নিত। ওর জন্যই আমি তোমার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করি। আমার কাজে তুমি কোনো গাফিলতি, দেরি বা গন্ডগোল পাবে না। উফ, কি গরম রে বাবা! উফ, আমার পুরো সানস্ক্রিন ভুলে গেল। সানস্ক্রিন তো দূরের কথা, মনে মনে গোটা চামড়াই করে যাবে। তুই এখনো ঘর খোলা হয়নি? না, প্রণতি একটু ব্যস্ত আছে। দাঁড়াও মৌসুমি দি, দাঁড়াও। অত তারা কিসের? দরজা জানলা খুলি, ঘরটা ঝাড়ু দিই, ফ্যানটা চালাই, অমন হুটোপুটি করতে নেই। হুটোপুটি করলে কাজে গন্ডগোল হয়, তাতে সময় আরো বেশি নষ্ট হয়, তাই না বর্দি? নাও, এখন দাঁড়িয়ে থাকো এই বারান্দায়। পুরো মেঘা বাবা ডিটাচ করতে হবে। উফরে বাপ রে বাপ! কিরে মৌসুমি, এখানে দাঁড়িয়ে রয়েছিস? গুড মর্নিং বর্দি। গুড মর্নিং। ওই প্রণতি ঝাড়ু দিতে ঢুকেছে, তা তখন দাঁড়িয়ে থাকো বারান্দায় গরমের মধ্যে। ও ও, আজ কি হয়েছে জানিস? জানি, মোচার ঘন্ট। হ্যাঁ হ্যাঁ, আফরোজা রোজ যা খায় তা রিলস বানান, তা আমি টোটোতে আস্তে আস্তে দেখে নিয়েছি। মোচার ঘন্টের রিলস? শুধু কি মোচার ঘন্ট, আলু পটলের ডালনা, মূলো, ছেচকি, থানকুনি পাতার বড়া, এমনকি ঢ্যাঁড়স বাজারও রিলস আছে। ও, আফরোজা বলি রান্নার স্পেশালিস্ট? আরে না না, আফরোজা রান্না করে না, রান্না তো করে রান্নার মাসি। ও থালায় সাজিয়ে রিলস বানায়। আরে ধুর, সেটা বলিনি। আজ একটা না ভালো কন্টেন্ট পেয়েছি। তাই? হ্যাঁ, মানে আজকে জানিস তো আমার বোনের সামনে একজন লোক ট্রেন থেকে পড়ে গেছে। চোখের সামনে না, ফোনের সামনে? হ্যাঁ, মানে ট্রেনটা তখন ঢুকে গেছিল, আমি ট্রেনে উঠবো একদম রেডি, হাতে মোবাইল ছিল, লাস্ট মিনিট রিলস দেখছিলাম, ওই কারণে ফোনটা হাতেই ছিল। লাস্ট মিনিট রিলস? তা মরে গেছে? না, মরেনি, জানিস কি আশ্চর্য। আরে হঠাৎ করে একটা লোক পুরো রেল লাইন আর ট্রেনের মাঝখানে এমন ভাবে পড়েছে, সবাই চিৎকার চেঁচামেচি। এদিকে গার্ড তো একেবারে ওয়াকিতে বলায় ড্রাইভার ট্রেন থামিয়ে দিয়েছে। কিন্তু তারপর কি আশ্চর্য, লোকটা সম্পূর্ণ বেঁচে গেছে এবং ওর গা থেকে এমন মদের গন্ধ, মাতাল। তবে কি
কি ভালো বলতো, আমি প্রথমটুকু ছাড়া বাকি পুরোটাই ভিডিও করেছি। আমার মতো কেউ করতে পারেনি। তবে ওটার জন্যই আমার ওই ট্রেনটা ছেড়ে আমার পরের ট্রেনে আসতে হলো। স্কুল থাকলে তো দেরি হয়ে যেত। হ্যাঁ, দেরি হয়ে গেলে আমি জানিয়ে দিতাম বর্দি। তোর কপালে এসে ভালো ভালো কন্টেন্ট জোটে। হ্যাঁ, জোটে কেন, চেষ্টাটাও আছে, সেটাও বল। ব্যাঙের মাথা, ওদের লাইনে ওসব মাতাল টাকাল গোছের লোক থাকে, সেই জন্য দুর্ঘটনা কত বেশি ঘটে। তোমাদের টেবিলের নিচে সমস্যা কি হবে গো? আজকে আমার কি সর্বনাশ। স্যার, আজকেই তো আমাদের সেক্রেটারি ম্যাডাম আসার কথা। সর্বনাশ। এই প্রণতিদি, যাও না গো, একটু সাপটাকে বার করো না। সাপ বার করবো আমি? ও আচ্ছা, তাহলে সাপুরেদের একটা বিন এনে দাও, ফো করে বাজাবো, সাপ নাচতে নাচতে বেরিয়ে আসবে। ওতে কিছু হবে না, ওতে কিছু হবে না। সিনেমায় যে দেখায়। এই আচ্ছা বর্দি, একটা কাজ করলে হয় না, আজকে তো স্কুল ছুটি, তাহলে অন্য একটা ক্লাসরুমে গিয়ে আমরা মিটিংটা করলে হয় না? এই জায়গাটা কি সেফ? স্কুলে এসেছি যে কাজে, সেটা কি ক্লাসরুমে বসে হবে? হিসাবের খাতা, কাগজপত্র সবই তো 1 নম্বর আলমারিতে। উফ, আমার পুরো মেকআপ পড়ে গেল। আমেরিকা থেকে আমার বোন পাঠিয়েছে, ডলার থেকে টাকা হিসেব করলে পুরোটা লস। আমেরিকায় সাপ আছে মৌসুমী দি? বাবা নেই, ব্ল্যাক মাম্বা আছে, বড় বড় ব্ল্যাক মাম্বা। এই ব্ল্যাক মাঙ্গা তো সাহারা মরুভূমির সাপ, এটা তো আফ্রিকা। আফ্রিকার মানুষ যদি আমেরিকার থেকে সাপ থাকতে পারে না, ওটা কাছাকাছি। কাছাকাছি, মাঝে একটা বিরাট আটলান্টিক মহাসাগর। সোনা প্রজাতি ডুবল হতে পারিস, কিন্তু আমার বোন আর 4 বছর আমেরিকায় থাকে, আমি কি কিছুই জানি না? হ্যাঁ জানি জানি, 27 বার শুনতে। কি বললি? না, বলছিলাম ওখানে কি সাপ, ওটা একটা জেনে ব্যবস্থা নিলে হয় না? কি সাপ আবার? ভয়ঙ্কর ময়াল সাপ, প্রচন্ড বিষধর। এই ময়াল সাপ বিষধর হয় না, আর ময়াল সাপ এখানে আসবে কোথা থেকে? তা কি জানি বর্দি। বাজে কথা রেখে কাজের কথা বলো তো, কি করে সাপটাকে বের করা যায়? আচ্ছা, আমার দাদা ফরেস্টে আছে, তাকে একবার ফোন করে দেখি যদি একটা ব্যবস্থা নিতে পারে। সাপটাকে ডাকলে হয় না, তাহলে তো মিটে যাবে। হ্যাঁ, শিবু ওঝা থাকলে ঝপ করে ধরে দিত। শিবু ওঝাকে ডাকো। তো শিবু ওঝা কিছু করতে পারবে না। শিবু ওঝা তো ছিল আগে কলের মিস্ত্রি, ছিল মাঝখানে একটু ঝাড়ফুঁক করতো, আর সেই ঝাড়ফুঁক করতে গিয়েই তো একটা রুগী মেরে ফেললো। আর রুগী মারার পরে গণধোলাই খেয়ে এলাকা ছেড়ে পালালো। মাঝখান থেকে কি হলো, ভালো একটা কলের মিস্ত্রি আমার হাতছাড়া হয়ে গেল। আচ্ছা, আমার দাদাকে ফোন করেছিলাম, দাদা বলেছে এই সাপটার একটা ছবি তুলে পাঠাতে, তাহলে ও অফিসে গিয়ে একটা লোক পাঠাবার চেষ্টা করবে। চেষ্টা করবেন? এখনই তো 11টা বাজে। দাদা এখন অফিস যাচ্ছে? হ্যাঁ, তোদের যদি অসুবিধা থাকে তাহলে বারণ করে দিচ্ছি, অন্য কোনো লোক নিয়ে আয়, ব্যবস্থা কর। তোমরা চুপ করবে? ছবি তুলতে হবে? কে তুলবে? তুমিই দাও, তোমার তো দামি ভালো ফোন। হ্যাঁ, তোর ফোনটাই দে, তোর তো ভালো ফোন, আমেরিকা থেকে আনা ইম্পোর্টেড আইফোন, ওই ফোনে ছবি ভালো আসবে। আমেরিকার ফোনে দেশি সাপের ছবি ভালো আসে না। তাহলে তোর ছবি আসে কি করে ভালো? শুধু তোমরা এরকম কেন? প্রণতি নাও, আমার ফোনটা নাও, দিয়ে ছবি তুলে আনো। নাহলে আমারটাই নাও। বলো বীর, বলো উন্নত মমশীর। উঠেছে ছবি? আমি একদম পা ঠুকতে ঠুকতে বলবীর আবৃত্তি করে শোনাতে শোনাতে সারা ঘর ঘুরে এলাম, কিচ্ছু হলো না আমার। ছবিটা তুলেছো? না বর্দি, ছবি তোলা হয়নি। যা বাবা। না মানে, সাপটা তো টেবিলের নিচে ছিল,
চির উন্নত মমশির বলতে গিয়ে কি নিচু হওয়া যায়? তাই আমি তুলতে পারি। আমার আবৃত্তি দিদিমণি বলে লাইনে ভুল হোক আপ যেন নষ্ট না হয়, তাই আমি নিচু হয়ে ছবিটা তুলতে পারি। তোমরা এরকম কেন? এই প্রণতি নাও তো আরেকবার আমার ফোনটা নাও, দিয়ে দেখো ছবিটা ওঠাতে পারো। দেখো তো ছবিটা তুলতে পারো নাকি, আরেকবার যাও। ছবিটা উঠেছে? না বর্দি ওঠেনি। ছবিটা তুলেছো? না ছবি তোলা হয়নি। এদের নিয়ে আমার স্কুল চালাতে হয়। কি সমস্যা, এদের নিয়ে আমার স্কুল চালাতে হয়। দাও ফোনটা দাও তো, আমি তুলে আনি। আরে বর্দি, না না না, আপনি যাবেন কেন? আমরা জুনিয়রের থাকতে আপনি এমন জায়গায় বিপজ্জনক জায়গায় যাবেন কেন? ভালো দেখায় না এরকম। এই আপনার যা তো এই ছবি তুলে নিয়ে। তা তুই যা না রে, তুই ছবি তুলে নিয়ে। হ্যাঁ মৌসুমি, হ্যাঁ তুই তো আমার ছবি ভালো তুলিস। তুই যা না, তুই তো তুই তো বলছিস ভালো কন্টেন্ট নেই, তুই যা। এই মানে না ওই যে টেনের তলায় জ্যান্ত মানুষ আর টেবিলের তলায় জ্যান্ত সাপ। হ্যাঁ, আরে তুই তো ছবির সেলফি স্পেশালিস্ট, তুই তো সেলফি তুলতে পারিস। জান না গিয়ে সাপের সাথে একটা সেলফি তুলে আয়। হ্যাঁ মৌসুমি দি ভালো সেলফি তোলে। ও মৌসুমি দি তুমি পরে আমাকে একটা সেলফি তুলে দিও তো। বনানীদি ভালো আছেন? ও অসীমা ম্যাডাম, আপনি এসে গেছেন? এই কি দিদি, বারবার বলেছি আমাকে ম্যাডাম কি আপনিও বলবেন না? আমি আপনার থেকে অনেক ছোট। তাই বললে কি হয়, পদের একটা মর্যাদা আছে না। এই নিয়ে আপনার সঙ্গে অনেক মতবিরোধ হতে থাকবে দিদি, কিন্তু সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলোতে যেভাবে স্কুলের সহযোগিতা আশা করি আমরা, সেটা আমরা পাই। না মানে স্কুলের ছাত্রীদের পড়াশোনার ক্ষতি করে। এই নিয়ে আপনার সঙ্গে অনেক মতবিরোধ হতে থাকবে, কিন্তু আপনার কিছু কিছু কথা আমার এত ভালো লাগে। এই যে বললেন পদমর্যাদা, অনেকের মন বই বোঝে না, ভাবি বুঝি আমি এখনো সেই বাংলা মাস্টার নেই আছি। ওহো, এই তো অসীমাদি। অসীমাদি পারবেন আমাকে সাহায্য করতে। প্রণতি কেমন আছো? আর বলবেন না, খুব সমস্যায় আছি। কেন, কি হলো? এই যে এত বেলা হয়ে গেল এখনো পর্যন্ত ঘরে ঝাড়ু পড়লো না। ঝাড়ু দেওয়া তো তোমারই কাজ, করনি কেন? হয়ে তো যেত, ওই যে সমস্যা হয়ে গেল। সমস্যা তো হেডমিস্টার সামলাচ্ছেন না, সেক্রেটারিকে লাগবে। এদিকে স্কুলের প্রোগ্রামে একদিন পার্টির প্রোগ্রামে একদিন স্কুল চাইলে তো যাকে এদের জন্যই কিন্তু স্কুলের উন্নয়ন আটকে যাচ্ছে। অসীমা, পুরোটা শুনে দাও না। দেখো মৌসুমি, আগে যা ছিল ছিল, এখন কিন্তু আমি তোমাদের কলিগ নই। সরকার নিয়ে কথা বলতে না পারলে বলারই দরকার নেই। ব্যক্তিগত গসিপ করতে আসেনি, কাজের কথাই বলছি। আপনি বলতে হবে তো বলবো। হ্যাঁ তাই বলবেন। হ্যাঁ বলবেন। কি? হ্যাঁ বলবেন, যে হিসেবে আপনার আমাদেরকে আমরা আপনাকে আপনি বলবো, ঠিক সেই একই অফিসিয়াল হিসেবে আপনারও উচিত আমাদেরকে আপনি করে বলা। আপনি স্কুলের সেক্রেটারি হতে পারেন, তার জন্য আপনার অধিকার জন্মায় না স্কুলের শিক্ষিকাদের তুমি করে বলা। আহ আফরোজা, হয়েছে। না না ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই তাতে, আমি আপনিই বলছি। হয়েছে, চুপ করবে। আমরা মানুষের জন্যই রাজনীতি করি, আমাদের দল মানুষকে সম্মান দিতে জানে। হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি। আহ আবার কথা, চুপ করবে। ওদের না হয় চুপ করার একটা বনানি দিন, কিন্তু আপনার কাছে কি উত্তরের ব্যর্থতা? আমি আসবো, হিসাব হবে, জরুরি মিটিং হবে হিসাবপত্র নিয়ে, আর এখনো ঘর খোলা হয়নি কেন? ওই তো যেত, ওই যে ঘরের সমস্যা হয়ে গেল। কি এমন হলো সমস্যা? ইঁদুর মরেছে? কই না তো। কি এমন হয়েছে? আলো জ্বলছে না? এই তো জ্বলছে। কি এমন হলো শুনি? না প্রমতি বলছিল ওই ঘরে একটা সাপ আছে, সাপটা বিষাক্ত হতে পারে। সাবাস সাপ! এই নাও, বিরাট বীরাঙ্গনা। হ্যালো গাইস, আমি চলে এসেছি রোজের রোজ নামচা নিয়ে। আজকে আমাদের স্কুলে একটা বিরাট কেলেঙ্কারি কাণ্ড ঘটেছে জানো। আজকে
আমাদের স্টাফ রুমে একটা ভয়ঙ্কর সাপ ঢুকে গেছে এবং সেটা দেখে আমাদের স্কুলের সেক্রেটারি অসীমা নায়ক অজ্ঞান হয়ে গেছে। ওনাকে চিনতে পারছো? উনি হচ্ছে অসীমা নায়ক, আমাদের স্কুলের সেক্রেটারি। আরো ওনার সম্বন্ধে অনেক কিছু বলবো, তার আগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আফরোজা, এদিকে এসো তো, এদিকে এসো। আসছি বর্দি, একটুখানি আমি তুলে নিই প্রথমটুকু, তারপর আসছি। তুমি না এনসিসি শিখেছিলে, ফার্স্ট এইডটা করো দেখি। হ্যাঁ আসছি, আমি বলে দিচ্ছি, আপনারা করুন। ওনাকে ওই দিক দিয়ে শুইয়ে দিন। আপনি তো দিয়ে এসে খাওয়ার। হ্যাঁ আসছি। এই প্রণতি দি, আমার ক্যামেরাটা একটু ধরো তো। অসীমা দেবী, এই এটা কি রে মৌসুমি? এটা হলো মিউজিক থেরাপি। আমেরিকার কোনো অ্যালোপ্যাথি ওষুধের মধ্যে নয়, এটাই লেটেস্ট চলছে। ও তোর বোনের কথা শুনেছি ডাক্তার, তাহলে তুমি কি ওখানে এটাই করে, গান গায়? না না, শুয়ে থাকুন, শুয়ে থাকুন, এত ওড়াউড়ি করার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, না না, ঠিক আছে ঠিক আছে। আমরা মানুষের আমাদের দলের জন্য ধূপচিতে ঝাঁপিয়ে পড়তে হবে। ঠিক আছে, রাখছি। ও বাবা, তুমি তো দেখছি বিরাট ব্যামো। উন্নতি, অসীমা ম্যাডামকে সুস্থ করার একটা উপায় আছে। তুমি একটা লাঠি ডকায় ন্যাকড়াতে নিয়ে এসো। এই তাতে কি হবে রে মৌসুমি? শুনেছি অজ্ঞান হয়ে গেলে স্মেলিং সল্ট শোকাতে হয়, কিন্তু এটা তেমন কোথাও পাবো, কোনো পাওয়া যাবে না। স্কুলের বাচ্চাকে ভীষণ অ্যামোনিয়ার গন্ধ, ওটা একটু ন্যাকড়া করে নিয়ে এসে লাঠির ডোকায় ভেঙে ন্যাকড়ার তলায় ধরলে হয় না? আমি কোথায়? এই তো, হরিপদপুর হরিদাসী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। তুমি না আপনি, অসীমা না। আগে এখানে বাংলা পার্ট টাইমে দিদিমণি ছিল, এখন পার্টি ফাটি করে সেক্রেটারি হয়ে বসেছে। মনে পড়েছে? আহা, অমন বলছো কেন? আমার কি স্মৃতিভ্রংশ হয়েছে নাকি? না না, আপনি শুয়ে থাকুন, আমি এক্ষুনি একটা নিয়ে আসছি। না না, ওসব ন্যাকড়া ট্যাকড়া আনতে হবে না, ওসবে আমায় দমাতে পারবে না। আজ আমি পুরো হিসেব দেখবোই দেখবো। হিসেব তো করাই আছে, কিন্তু প্রণতি বলছিল ওই ঘরে এসব আপনাদেরই সার্বিক ব্যর্থতা। বর্দি একবার এদিকে আসুন তো, দেখুন তো এটা নাকি। এই যে আমাদের দেখো তো, এটা কি? না না, মানে হতেও পারে। আরে, এটা তো আমার মেয়ের স্কুলে নতুন ড্রেসের বেলটাম। দেখো না, সেদিকে স্টাফ রুমে পড়ে গিয়েছিল, আর আমি না, উফ, বাপরে বা, মেয়ে কি না বলছে আমাকে এই বাড়িতে। তবে এতক্ষণ বলতে পারেননি, মানে পারেননি? সেই সকাল থেকে এই সামান্য একটা ব্যাপার নিয়ে তো গোলযোগ চলছে। কেউ দেখেনি এটা? আপনিও তো গেলেন, দেখতে তো পেলেন না। ঘরটা আধো অন্ধকার ছিল, আফ্রোজাবি দেখলো কি করে? তোমার তো খুব চোখের পাওয়া, রোজ মাছের মাথা দিয়ে পুঁইশাক খাও বুঝি? আরে কোয়েলিটা ওখানে কি যেন একটা নাড়াচাড়া করছে, ওটা দেখে আমি গেছি, দেখি কোয়েলিটা এটাকে টেনে নিয়ে এসেছে। বুঝলি, মানে ওই কালো বিড়ালটা এখনো রয়েছে? হ্যাঁ, 3টে বাচ্চা হয়েছে তো। ওকে নিয়ে এত সমালোচনা না করলেও হবে, ও তো আমাদের উপকার ছাড়া অপকার করেনি। আমাদের একটা মিটিংটা সেরে ফেললে হয় না? আমাদের তো বাড়ি ফিরতে হবে নাকি? মিটিংটা সেরে ফেলুন। হ্যাঁ, সকাল থেকে যা ভুলভাল সব হলো। সত্যি বাবা, হ্যাঁ, ভাষায় প্রকাশ করা যায় না। আমি প্রকাশ করবো? মানে ভুলভাল দিয়ে 4 লাইনের একটা কবিতা বলি। না না, দরকার নেই, দরকার নেই। আড্ডুম বাড্ডুম জাগডুম, রাত্রির বেলায় দেখব আবল তাবল গাবল, ঈশ্বর আল্লাহ হরি, হাবি যাবি সাবি, ছাজে মরে যাবি, উল্টো পাল্টা ভুল ভাল, মামার বাড়ি যাব কাল। বলছি কি, তুমি এইসব না বলে তুমি বরং বলো বীর, বলো উন্নত মমসি, এটাতেই আটকে থাকো, এটাই ঠিক আছে, বুঝলে? নমস্কার। দারুণ দারুণ। হাততালি থামবে না, চলতে থাকবে হাততালি। আমরাও নেই একটু। আমরা কোনোদিন এই নাটক করিনি, এই সর্বরীর সত্যি
উদ্যোগে আমাদের প্লেটফর্মের যে সর্বরির চেষ্টায় অনেক কষ্টে আমরা আজকে নাটকটা নামালাম। এর জন্য অনেক অনেক ধন্যবাদ সর্বরিকে। আমাদের মানে নাটক যে কোনোদিন করতে পারবো এটা ভাবিনি, কিন্তু এটাও আমরা করে ফেললাম সংসারের মানে কাজের সাথে সাথে। এবং এটার জন্য সর্বরীর মানে অক্লান্ত পরিশ্রম চেষ্টা তার সঙ্গে এই জন্য আমরা করতে পারলাম। দেখতে পাচ্ছি না তাহলে কি সাপ ছিল? এই ডাইরেক্টর ছিল না। ওটা বেল ছিল, সাপ বলে ভুল করেছে। ঠিক আছে ডাইরেক্টরকে দেখতে পাচ্ছি না বৌদি চলে আসছে। ডাক্তার বলে কিছু নেই, সবাই মিলে করা হয়েছে। এই দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও একটা ছবি। বাহ 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 না 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 ওটা কিন্তু সাপ ছিল না। রেডি রেডি বেল ছিল কিন্তু সাপ বলে ভুল করেছে। হয়ে গেছে? দারুণ দারুণ।